হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা নেম রাউটটা দেখব। ঠিক আছে, আজকে আমরা নেম রাউটটা দেখব। নেম রাউটটা আমরা কেন ব্যবহার করে থাকি এবং নেম রাউটটা আমরা কীভাবে ব্যবহার করে থাকি। আমি সাধারণত আজকে আপনাদেরকে নেম রাউটটা আমরা তিনটা ওয়েতে দেখাবো। ঠিক আছে, ফার্স্ট যে ওয়েটা রয়েছে জাস্ট নেম রাউটটা দেখাবো, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ে আমরা নেম রাউটটা দেখব, সাথে আমরা প্রিফিক্সটাও দেখে নেব। প্রিফিক্সটা আমরা অলরেডি দেখেছি। অ্যান্ড দেন আমরা প্রিফিক্স, মিডলওয়্যার এবং নেম এই তিনটাকেই একত্র করে দেখব এবং আমরা কি জন্য এই তিনটা একত্র করে বা এইভাবে ব্যবহার করে থাকবো। ঠিক আছে, লাস্টে যেটা রয়েছে সেটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনাদের প্রজেক্টে প্রায়ই ব্যবহার করতে হবে। লাস্টে যেটা রয়েছে এটা, তবে ফার্স্টের এই দুটা করতে পারলে আপনি লাস্টের তো বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে করা প্রয়োজন। ঠিক আছে, সো স্লোন আজকে আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিয়েছি। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। প্রজেক্টটা সার্ভ করে নেই। PHP artisan serve। ওকে, প্রজেক্টটা সার্ভ হয়েছে। ওকে, ফার্স্ট রাউট। আগে আমি বোঝাই নেমটা কি। ঠিক আছে, নেমটা কি, আমরা নেমটা কেন ব্যবহার করি, রাউটের যে নেমটা রয়েছে সেই নেমটা আমরা কেন ব্যবহার করে থাকি। আমি জাস্ট একটা রাউট ডিক্লেয়ার করতেছি, নেম দিচ্ছি টেস্ট, রাইট, টেস্ট ফাংশন জাস্ট রিটার্ন করবে টেস্ট রাউট। অ্যান্ড দেন আমি এক কাজ করি, আমি ব্লেড টেমপ্লেটটা ওপেন করে নেই। রিসোর্স ওয়েলকাম। ওয়েলকাম। আমাদের এই জায়গায় একটা শপ রয়েছে। ঠিক আছে, এই যে স্পন্সর রয়েছে না, স্পন্সর, এই স্পন্সরটা আমাদের কোথায়, স্পন্সর, এই যে স্পন্সর। ঠিক আছে, এই যে স্পন্সর আছে না এখানে, এই স্পন্সর আমরা এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করব। এখানে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করি, সাপোজ টেস্ট রাউট, রাইট, টেস্ট রাউট। এখন ঘটনা হলো আমরা এই টেস্ট রাউটে যখন ক্লিক করব, এখানে একটা রিলোড দিই, এই টেস্ট রাউটে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের এখানেই থাকছে। আমি চাচ্ছি যে এখানে টেস্ট রাউটে ক্লিক করলে আমাদের এখানে যে এই যে ইউআরএল, ঠিক আছে, এই ইউআরএল যাবে এবং এই যে আউটপুটটা, সেই আউটপুটটা প্রিন্ট করবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে করতে পারি স্ল্যাশ টেস্ট দিতে পারি, তাই তো, টেস্ট দিতে পারি না, অবশ্যই টেস্ট দিতে পারি, দিয়ে দেখি কি হয়। এখন এটা দেখাচ্ছে কি, এটা ইউআরএলটা দেখাচ্ছে কি, এখানে দেখেন শো করতেছে এই জায়গাতে, এই জায়গায় আমাদের ডোমেন নেম দেন টেস্ট দেখাচ্ছে। তাহলে কি আমাদের আসছে না, আসছে, কিন্তু অবশ্যই আসছে। এখন ঘটনা হলো এইটা তো বেটার না। ঠিক আছে, এইটা তো বেটার না। লারাভেল যেটা সাজেস্ট করে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা মেথড রয়েছে, একটা রয়েছে ইউআরএল, ইউআরএল এখানে দেব স্ল্যাশ টেস্ট। ঠিক আছে, ওই একই কাজ করবে, এর আগে যেটা দিয়েছিলাম সেটা একই কাজ করবে, এটাও একই কাজ করবে। আমি দেখাচ্ছি, ব্যাগে যাচ্ছি, রিলোড। এটাও কিন্তু আমাদের একই কাজ করতেছে, একই কাজ করতেছে না, হ্যাঁ একই কাজ করতেছে। আর একটা রয়েছে যেটা হচ্ছে রাউট। ঠিক আছে, আর একটা হয়েছে রাউট। এখন ঘটনা হলো এই দুইটা তো একই জিনিস, তাই না, আমরা তো এই দুইটাই ব্যবহার করতে পারি। এখন ঘটনা হচ্ছে যে আমি তো এখানে স্ল্যাশ টেস্ট দিয়েছি, এরকম তো আমার অনেকগুলো লিঙ্ক থাকতে পারে। ঠিক আছে, অনেকগুলো লিঙ্ক থাকতে পারে, আমি সেগুলোতে এইভাবে যে আমাদের ইউআরএলটা, সেই ইউআরএলটা আমরা এইভাবে দিয়ে দিছি না, দিয়ে দিছি। এখন ঘটনা হলো আমি এই জায়গা থেকে একটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আমি এইভাবে চেঞ্জ করে দিলাম। এখন দেখেন তো কি হয়, এখন আমি ক্লিক দিই তো দেখেন তো কি হয়, কোথায় যাচ্ছে, এখানে আসছে, এখানে আসতেছে। তাহলে কি হলো, নট ফাউন্ড, নট ফাউন্ড দেখাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আবার এখানে এসে এখানে আবার ফের ঠিক করে দিতে হচ্ছে, এভাবে ঠিক করতে হচ্ছে। তাহলে এইভাবে বুঝুন, এভাবে যদি আপনার প্রায় 100-150টার মতো রাউট থাকে, সেক্ষেত্রে আপনাকে 100-150 বার এইভাবে ঠিক করতে হবে। এটা কি অনেক প্যারাদায়ক না, অনেক প্যারাদায়ক। সেক্ষেত্রে আমরা এই জায়গাতে একটা রাউট ব্যবহার
করতে পারি, ঠিক আছে। এই জায়গায় আমরা কি করতে পারি, এই রাউটটার একটা নেম দিয়ে দিতে পারি, নেম। এই নেমটা কি দিতে পারি আমরা এখানে, নেমটা দিতে পারি টেস্ট ডট রাউট, ঠিক আছে, টেস্ট ডট কি রাউট। এখন ঘটনা হলো আমি এই নেমটাকে ইউজ করব, এই নেমটাকে যখন মানে এই রাউটটা, ঠিক আছে, এই রাউটটার নেম হচ্ছে টেস্ট ডট রাউট। এখন ইউআরএল এখানে যাই হোক, ঠিক আছে, ইউআরএল এখানে যাই হোক, আমি যখন এটা ধরে টার্ম দেব তখন এখানে যে ইউআরএলই থাক সেই ইউআরএলটা এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি এখানে, এখানে আমি এটি দিচ্ছি ইউআরএল নয়, রাউট দিতে হবে, রাউট, ঠিক আছে। রাউট একটা ফাংশন। এখানে দেখেন আমাদের যে রাউট নেম, সেই নেমটা কিন্তু আমাদের এখানে সাজেস্ট করছে না, এবং ওটার মেথডটাও কিন্তু এখানে দেখাই দিচ্ছে, এবং সাথে সাথে ইউআরএলটাও দেখাই দিচ্ছে test1। এখন যদি আমি এখানে আবার ফের একটু চেঞ্জ করি, জাস্ট এইভাবে দিয়ে দিলাম, এখন যদি আমি এখানে করি তাহলে আবার সাজেস্ট করবে এবং সেটার ইউআরএলটা এখানে দেখিয়ে দিচ্ছে। আমি এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন কি হবে, এখন এই যে রাউট, ঠিক আছে, এই রাউটটা কি, এই রাউটের যে টেস্ট ডট রাউট রয়েছে, এই রাউটটার মানে হচ্ছে এই ইউআরএল, ঠিক আছে, এই ইউআরএল আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল আপনাদেরকে। রিলোড অ্যান্ড দেন ক্লিক ইট, দেখুন এখানে কিন্তু ঠিকঠাকই আসছে না, ঠিকঠাক আসছে। আমি এই জায়গাতে আর চেঞ্জ করব না, এই জায়গাতে কি, এই জায়গাতে আমাকে আর চেঞ্জ করতে হবে না, জাস্ট এই জায়গাতে এই যে নাম দিছি না, এই নামটা ধরে এই জায়গায় টার্ম দেবে, ঠিক আছে, এবং এই নামের আন্ডারে এখানে যে রাউটটা থাকবে সেই রাউটটাই এখানে শো হবে। আমি জাস্ট এখান থেকে আবার চেঞ্জ করে দিচ্ছি, টেস্ট করে দিলাম, তাকে আমাকে আর চেঞ্জ করতে হবে না, আমাকে কি করতে হবে না, আর চেঞ্জ করতে হবে না। আমি আবার ক্লিক দিলাম, আবার আমাকে কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম তো, রাউট নেমটা আমরা কেন ব্যবহার করে থাকি। ওকে, সো এটা ব্যবহার করার একটা ওয়ে হচ্ছে রাউট নেম, ঠিক আছে। নেমটা আমরা দিয়ে দিলাম একই নেম, ঠিক আছে, একই নেমটা আমরা দিয়ে দিলাম। দেন আমরা এখানে গ্রুপ যে মেথডটা সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, এটা একটা কলব্যাক ফাংশন গ্রহণ করে, ফাংশনটা দিয়ে দিলাম। এন্ড দেন এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিনটা দিয়ে দিই। এটা দিচ্ছি কি জন্য, এটা দিচ্ছি আপনার প্রিফিক্সের জন্য, যখন আপনার প্রিফিক্স ব্যবহার হবে, যেমন আপনার অ্যাডমিনের যতগুলো রাউট থাকবে, তাই না, আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন ডট দিয়ে দিলাম, সেপারেট করে নিলাম আর কি। অ্যাডমিনের যতগুলো রাউট থাকবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। গেট ড্যাশবোর্ড ফাংশন জাস্ট রিটার্ন করবে কি অ্যাডমিন ড্যাশবোর্ড, এবং এটার একটা নেম থাকবে কি ড্যাশবোর্ড। এখন ঘটনা হলো এখানে কি রকম নেম আসবে, এখানে নেমটা আসবে এরকম যে ফার্স্ট অফ অল আসবে কি অ্যাডমিন ডটটা কি হবে, এখানে আমরা যতগুলো রাউটই দেব, ঠিক আছে। আর একটা দিই, সাপোজ প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইল, দেন ফাংশন জাস্ট রিটার্ন অ্যাডমিন প্রোফাইল and then name প্রোফাইল। এখন কি হবে, এখন হবে আমি এই প্রোফাইল নেমটাকে যদি ডাক দেই তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত আউটপুটটা পাবো না। কেন পাবো না আমি দেখাচ্ছি। এখানে এই প্রোফাইল, এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাকে ডাক দেওয়ার আগে এই ড্যাশবোর্ডের আগে ডট অ্যাডমিন দিতে হবে। কেন আমরা এই জায়গাতে দিলাম, হ্যাঁ, আমরা গ্রুপ ব্যবহার করে এই জায়গাতে কেন ডট অ্যাডমিন দিলাম, ঘটনা হচ্ছে আপনার যে অ্যাডমিনের যে রাউটগুলো, সেই রাউটগুলো অনেকগুলো রাউট, এইভাবে অ্যাডমিনের আপনার অনেকগুলো রাউট, এবং সবগুলো রাউটের আগে এখানে অ্যাডমিন ডট প্রোফাইল, অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, অ্যাডমিন ডট এডিট, অ্যাডমিন ডট ইনভয়েস, এরকম আপনার অনেকগুলো রাউট, এইভাবে রাউট নেমগুলো দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কি করা লাগতেছে, এই অ্যাডমিন আর ডট এটা কিন্তু আপনার কি কমন, ঠিক আছে, অ্যাডমিন এবং ডট এটা হচ্ছে আপনার কমন। সেই ক্ষেত্রে আপনি এই কমনটা এই জায়গাতে দিয়ে দিতে পারেন, একবারই টাইপ করতে পারেন, দ্বিতীয়বার আপনাকে আর এই জায়গাতে এইভাবে অ্যাডমিন ডট প্রোফাইল টোফাইল এগুলো দিতে হচ্ছে না, ঠিক আছে। আমি এই জায়গাতে আপনাকে দেখাচ্ছি, কোথায় গেল,
এতে দেখেন আমাকে সাজেস্ট করবে, সাজেস্ট করছে না অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, অ্যাডমিন ডট প্রোফাইল। আমি এখানে কি করছি, আমি এখানে কিন্তু জাস্ট নেমটা দিছি কি ড্যাশবোর্ড, জাস্ট প্রোফাইল, ঠিক আছে। এখানে কি করতেছে, অ্যাডমিনটা কিন্তু অ্যাড হয়েছে, অ্যাডমিনটা কি অ্যাডমিন ডট যেটা রয়েছে এটা কিন্তু প্লাস হয়েছে, কনকেনেট হয়েছে, কনকেনেট হয়েছে না, কনকেটেনেশন হয়েছে, হয়েছে না, হয়েছে। এখন যদি আমি এই জায়গাতে ক্লিক দিই তাহলে এখন কিন্তু আমাদের এই অ্যাডমিন ডট প্রোফাইলে চলে যাবে, অ্যাডমিন ডট ড্যাশবোর্ডে চলে যাবে। অ্যাডমিন ডট ড্যাশবোর্ডে আসছে না, আসছে। আমি যদি এখান থেকে অ্যাডমিন ডট চালা বাদ দেই তাহলে কি হবে, এরর দেবে, ঠিক আছে, এরর দেবে, এই যে এরর, ঠিক আছে, এই যে এরর দিছে, এরর দিছে না, এরর দিছে। আমাকে আর এখানে অ্যাডমিন ডট দিতে হবে, অ্যাডমিন ডট দিলে তাহলে আমাকে আর এখানে কোনো এরর টেরর দিবে না, এরর দেয়নি, ঠিক আছে। এক্ষেত্রে আপনি কি করলাম, এখানে আমরা এইভাবে কমন যে নামটা থাকবে অ্যাডমিন ডট অ্যাডমিন ডট ইউজার, ইউজার ডট প্রোফাইল, ইউজার ডট এডিট, ইউজার ডট লগ ইন, ইউজার ডট রেজিস্ট্রেশন, এভাবে আমরা ইউজার ডটটা কমন করে নিতে পারি, ঠিক আছে। এভাবে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট ওয়ে। আমি এটাকে কমেন্ট আউট করে নিচ্ছি। অ্যান্ড দেন আমরা সেকেন্ড যেটা রয়েছে আমি এটাকেই জাস্ট একটা প্রিফিক্সেও নিয়ে নিচ্ছি, নেম দিচ্ছি অ্যাডমিন ডট, ওকে। দেন আমি এখানে প্রিফিক্সটাও দিয়ে দিচ্ছি, প্রিফিক্সটা দিয়ে দিচ্ছি অ্যাডমিন, ঠিক আছে। প্রিফিক্সটা হবে কি অ্যাডমিন, অ্যান্ড দেন একটা গ্রুপ হবে, গ্রুপ হবে কি ফাংশন, ফাংশন। এখানে আমাদের এই যে রাউটগুলো রয়েছে এই রাউটগুলোকেই আমি কপি করে নিচ্ছি, আমাদের টাইম সেভ হবে, ওকে। এখন কি হলো, এখন হলো এটা তো নেম, তাই না, এটার ব্যাপার তো বুঝতে পারছেন, এটার ব্যাপার বুঝতে পারছেন না, বুঝতে পারছেন। আর প্রিফিক্স, প্রিফিক্সটা কি, প্রিফিক্সটা হচ্ছে এই যে ইউআরএলটা, ঠিক আছে, এই যে ইউআরএলটা, এই ইউআরএল এর আগে অ্যাডমিনটা দিতে হবে। এখন যদি যাই তাহলে কিন্তু আসবে কি, দেখি তো, এই যে আসছে অ্যাডমিন কিন্তু অটোমেটিক অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে না, অ্যাডমিন কিন্তু আমাদের কি হয়েছে, অটোমেটিক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক কি হয়েছে, অ্যাড হয়েছে। জাস্ট আমরা এই যে রাউট নেমটা ইউজ করার জন্য আমাদের এখানে প্রিফিক্সের যে অ্যাডমিনটা, সেই অ্যাডমিনটা আমাদের এখানে কিন্তু অটোমেটিক অ্যাড হয়েছে, এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় কি হয়েছে, অটোমেটিক অ্যাড হয়েছে না, অটোমেটিক কিন্তু আমাদের এটা এই জায়গাতে অ্যাড হয়ে গেছে। যেহেতু আমরা এখানে উপরে কি বলছি, গ্রুপে প্রিফিক্সটা বলে দিছি, যেহেতু প্রিফিক্সটা আমরা নেমের সাথে বলে দিছি সেক্ষেত্রে কি আমাদের এখানে অ্যাডমিনটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটাও তো বুঝতে পারলেন, এটাও বুঝতে পারছেন না, আশা করি বুঝতে পারছেন। এখন আমি এটাকেই ডুপ্লিকেট করছি আর উপরটাকে কমেন্ট আউট করে নিই। এখন রয়েছে কি মিডল ওয়ার, না, এখানে প্রিফিক্সটা দেখলাম, এখানে আমরা মিডল ওয়ারটাও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে কি মিডল ওয়ারটা আমরা ব্যবহার করে নিতে পারি। ওরকমই আপনি জাস্ট এই জায়গাতে কি করবেন, এই জায়গাতে আসার পরে আরেকটা দিয়ে এইভাবে মিডল ওয়ারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে কি করবেন, মিডল ওয়ারটা দিয়ে দিবেন, এভাবে অটটা দিয়ে দিলেন। যেহেতু আমাদের এটা নেই, আমরা ওয়েবটা অলরেডি পাই, সেক্ষেত্রে আমরা এখানে অটটা দিয়ে দিতে পারি। এখন যেহেতু অথেন্টিকেটেড না, ইউজারগুলো যেহেতু অথেন্টিকেটেড না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এরর দেখাবে, যাবে না, লগ ইন ডট এটা পাবে না, ঠিক আছে। এই যে লগ ইন ডট এটা পাচ্ছে না, পেজটা পাচ্ছে না। আমি এখান থেকে মিডল ওয়ারটা উঠাই দিলাম, ঠিক আছে। এইভাবে আমরা আপনারা কি করতে পারেন, আপনাদের যে মিডল ওয়ার্ড, তারপর আপনার নেম, রাউট এবং প্রিফিক্স এগুলো ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করে নিতে পারেন। আর দেখেন এখানে নেমের সাথে প্রিফিক্সটা ব্যবহার করার কারণে এই জায়গাতে কিন্তু আপনার অটোমেটিক এই অ্যাডমিনটা কি চলে আসছে না, প্রিফিক্সটা অটোমেটিক চলে আসছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এটাই ব্যবহার করুন। লাস্ট টাইমে যেটা দেখালাম এটাই আপনারা সবসময় ব্যবহার করবেন আপনাদের প্রজেক্টে। সো আজকে এতটুকু পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।